গত দুদিন ধরে শীতের দারুণ স্পেল উপভোগ করেছে বাংলার মানুষ। শীতপ্রেমী মানুষের জন্য অত্যন্ত খুশির দিন ছিল। তবে এবার যে খবরটা আপনাদেরকে শোনাবো তাতে যারা শীত পছন্দ করেন তাদের কিন্তু একটু একটু হলেও মন খারাপ হবে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। সোমবার শহর কলকাতার তাপমাত্রা নেমে গিয়েছিল 11 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। তবে হাওয়া অফিস কিন্তু আগেই বলেছিল যে বুধবার থেকে আবহাওয়ায় বদল ঘটবে, আর সেই মতোই আবহাওয়ায় বদল ঘটতে শুরু করেছে। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 16 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, যা কিন্তু স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি। তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে আরও একটা বিষয় রয়েছে, কি বলুন তো? বৃষ্টি। হ্যাঁ, এই বৃষ্টি যে এবার সব কিছুতেই যেন নাক গলাতে প্রস্তুত ছিল। আমরা পুজোর সময় দেখেছি বৃষ্টি, পিঠে পার্বণের উৎসব বৃষ্টি, নতুন বছর বৃষ্টি, সব জায়গায় যেন সবকিছু মাটি করার জন্য বৃষ্টি প্রস্তুত। এবার সেই বৃষ্টিরই সম্ভাবনা রয়েছে একাধিক জেলায়। বুধবার এবং বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা বেশি। বৃষ্টির সম্ভাবনা কিন্তু কলকাতাতেও রয়েছে। এবার আপনাদেরকে বলি যে কোন কোন জেলায় বৃষ্টি হতে পারে। বুধবার পশ্চিমবঙ্গের 14 জেলায় বৃষ্টি হতে পারে জানাচ্ছে হাওয়া অফিস। কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। একেবারে হালকা বৃষ্টিপাত বেশ কয়েকটি জেলায়। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে, আর তার জন্যেই জেলায় জেলায় এই হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আপাতত রাজ্যের কোথাও কোথাও শৈত্যপ্রবাহের মতন পরিস্থিতি নেই বলেই জানাচ্ছে হাওয়া অফিস। বুধবার এবং বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত রয়েছে, এর প্রভাবে ওড়িশাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে, আর সেই সঙ্গে হালকা থেকে ঘন কুয়াশার সতর্কতা থাকবে বেশিরভাগ জেলাতে। কুয়াশা বেশি হবে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং বর্ধমানে। এদিকে পরপর পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর পশ্চিম ভারত থেকে পূর্ব ভারতের দিকে। সিকিম, অরুণাচল প্রদেশের মতন জায়গায় সেখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও দার্জিলিং, কালিম্পং, এই সমস্ত যে পার্বত্য এলাকা রয়েছে সেখানেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সিকিমে তুষারপাতের সম্ভাবনা রয়েছে, তার প্রভাব দার্জিলিংয়েও পড়তে পারে। রাজ্যের তাপমাত্রা বাড়বে বলছে হাওয়া অফিস। আগামী 24 থেকে 48 ঘন্টায় তাপমাত্রা প্রায় 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যাবে। তবে যারা শীত পছন্দ করেন তারপর থেকে তাদের জন্য আবারও সুখবর রয়েছে, কারণ তাপমাত্রা তারপর আবারও ধীরে ধীরে কিছুটা কমবে। জানুয়ারির শেষ দিকে শীতের হালকা স্পেল থাকবে। বৃষ্টির পরে উত্তর ও দক্ষিণবঙ্গে ফের তাপমাত্রা হ্রাসের বার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই পুরো বিষয়টা নিয়ে সোমনাথ দত্ত, আবহবিদ, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। কালকে আপনার কিন্তু মিনিমাম টেম্পারেচারটা, যেহেতু ময়েশ্চার সাপ্লাই হচ্ছে, মিনিমাম টেম্পারেচারটা অ্যাটলিস্ট কমবে না। মানে আজকে 11.8 আছে, কালকে কমবে না বলেই আমরা অনুমান করছি আর কি। আর তার কারণটা হচ্ছে এইটা, যেহেতু বাতাসে ময়েশ্চার আসে। আর কালকে না হওয়ার আর একটা কারণ হচ্ছে, সেটা হচ্ছে আমাদের যে ফোরকাস্ট চার্ট ওগুলো কিন্তু এটাও বলছে যে উত্তরে হাওয়াটা না, ওটার শক্তিটা একটু কম, ওটা কম হবে আর কি। কিন্তু ওটা আবার 25 তারিখে কিন্তু আবার উত্তর হাওয়াটা বেড়ে যাচ্ছে বলেই আমরা অনুমান করছি। ফলে 25 তারিখে কিন্তু মিনিমাম টেম্পারেচারটা কিন্তু ফল করলেও করতে পারে। এবার যদি আমরা একটু উত্তরবঙ্গের দিকে নজর রাখি, উত্তরবঙ্গের আবহাওয়া, সেখানেও কিন্তু বৃষ্টি এবং তুষারপাত দুয়েরই সম্ভাবনা রয়েছে। দার্জিলিংয়ে কোথাও কোথাও বৃষ্টি হতে পারে, আবার কোথাও বা তুষারপাত হতে পারে। এবার যদি কালিম্পংয়ের দিকে নজর রাখি, কালিম্পংয়ে হালকা বৃষ্টি হতে পারে। তবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বৃষ্টি হবে না, সেখানে আবহাওয়া থাকবে শুষ্ক। এই সময়ের মধ্যে সবকটি জেলাতেই কিন্তু ঘন কুয়াশার দাপট থাকবে, তার জন্য আগাম সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। আর এই কুয়াশার জন্য দৃশ্যমানতা অনেকটাই কম থাকছে, গাড়ির স্পিড অনেকটাই স্লথ থাকছে, হেডলাইট জ্বালিয়ে গাড়ি চালাতে হচ্ছে। আগামী দুদিনে রাতের তাপমাত্রা সেরকম বড় পরিবর্তন না হলেও তারপর 3 দিনে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে। দক্ষিণবঙ্গে কবে কোথায় বৃষ্টি সেটা আপনাদেরকে একটু বলি। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে হাওয়া অফিস বলছে বীরভূম, মুর্শিদাবাদে সেখানে কিন্তু আবহাওয়া শুষ্ক থাকলেও বাকি 13 জেলায় বৃষ্টি হতে পারে। আজ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ 24 পরগনা, এই সমস্ত জায়গায়। হালকা বৃষ্টি হবে কলকাতা, হুগলি, হাওড়া, এই সমস্ত জায়গাতেও। অন্যান্য জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা খুব কম।
এই সময়ের মধ্যে জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশার দাপটও থাকতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আগামী দুদিনের রাতের তাপমাত্রায় তেমন কোনো পরিবর্তন হবে না। পরবর্তী 3 দিনে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ফের কমতে পারে। কলকাতায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আপনাদের সেই বিষয়টা আগেই জানিয়েছি। সপ্তাহের তৃতীয় দিনে কলকাতার আকাশ কিন্তু মূলত মেঘলা থাকবে। দিনভরই আকাশের মুখ থাকবে ভার। সকালের দিকে হালকা কুয়াশা পড়বে, বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে ঝমঝমিয়ে বৃষ্টি হবে তা কিন্তু একেবারেই নয়। ঝিরঝিরে বৃষ্টি যাকে বলে। মঙ্গলবারই ছিল চলতি মরশুমের শীতলতম দিন। শহর কলকাতায় তাপমাত্রার পারদ 11 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নেমে আসে। তবে তারপর কিন্তু বুধবার থেকে আবারও তাপমাত্রা বাড়তে শুরু করেছে। 16 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রয়েছে তাপমাত্রা, যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি। যদিও আকাশ পরিষ্কার হয়ে গেলেই চলতি সপ্তাহের শেষের দিকে ফের নতুন করে কিন্তু 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত শহর কলকাতার তাপমাত্রা কমবে, অর্থাৎ শীত আবারও ফিরবে। আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে বৃহস্পতিবার ঝিরঝিরে বৃষ্টির সম্ভাবনা থাকলেও আকাশ কিন্তু মূলত থাকবে আংশিক মেঘলা। 26 তারিখেও কিন্তু সেরকমভাবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। তবে 26শে জানুয়ারি পর্যন্ত হালকা থেকে মাঝারি কুয়াশার দাপট থাকবে। আবহবিদ সোমনাথ দত্ত এই নিয়ে আরো কি বলছেন শোনাবো। আজকে তো এখানে 11.8 হচ্ছে সিজনের আপনার সর্বনিম্ন টেম্পারেচার কলকাতাতে। আর জেলার দিকে কিরকম ঠান্ডা? জেলার দিকেও আপনার তাহলে ওটা আমাকে পড়ে পুরুলিয়াতে আপনার টেম্পারেচার খুব কম। আপনার ওগুলো সব 10-এর নিচে আছে। আর উত্তরবঙ্গতে কোনো এক জায়গাতে আমি দেখলাম, আপনাকে আমি দেখে বলতে পারি, সেটা মনে হয় 1 ডিজিট টেম্পারেচার। 1 ডিজিট টেম্পারেচার আছে। আর আগামী কয়েকদিন কি অবস্থা, মানে বৃষ্টির একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে? হ্যাঁ, বৃষ্টির একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে, কারণ একটা আপনার বে অফ বেঙ্গল থেকে ময়েশ্চার সাপ্লাই হচ্ছে। আর বে অফ বেঙ্গল থেকে ময়েশ্চার সাপ্লাই হচ্ছে, আর একটা উইন্ড ডিসকন্টিনিউটি আছে ঝাড়খণ্ড এই এরিয়াতে। আর কি ঝাড়খণ্ড আর ছত্তিশগড়ের লাগোয়া জায়গাতে একটা উইন্ড ডিসকন্টিনিউটি আছে ঝাড়খণ্ড। তো ওই কারণে আপনার বৃষ্টির সম্ভাবনা আছে। আপনার বেশ কয়েকটি জেলাতে আমরা অলরেডি আপনার এই বার্তাও দিয়ে দিয়েছি যে, যেমন ধরুন আজকে মানে আজ থেকে শুরু করে কালকে সকাল 8:30 পর্যন্ত আমরা বাঁকুড়া, ঝাড়গ্রাম, 2টো বর্ধমান, তারপরে 2টো মেদিনীপুরে, এই সমস্ত জেলাগুলোতে কিন্তু লাইট হালকা রেনফল, অবশ্যই হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছি। এবং আগামীকালও কিন্তু আমরা বৃষ্টির পূর্বাভাস দিয়েছি। ঝাড়গ্রাম, আপনার দক্ষিণ 24 পরগনা, একটু অনেক সাউথের দিকে হচ্ছে। এখানে দেখবেন বৃষ্টির যে ডিস্ট্রিবিউশনটা কিছুটা যেন নর্থ থেকে সাউথের দিকে আসছে, নর্থ ফ্রম সাউথ থেকে না। যেমন প্রথম দিন আমি কি বললাম, বাঁকুড়া, ঝাড়গ্রাম, ইস্ট মেদিনীপুর, ওয়েস্ট মেদিনীপুর, এগুলো বললাম, ঠিক আছে। 24 তারিখে আমি কি বলছি, আমি বলছি ঝাড়গ্রাম সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা বলিনি, কিন্তু ইস্ট মেদিনীপুর, ওয়েস্ট মেদিনীপুর দুটোই বলেছি। এবং এগুলোতে আপনার হালকা থেকে মাঝারি গোছের বৃষ্টিপাতের ইয়ে আছে। এবং 24 তারিখে আরও কতগুলো জেলাতে হালকা বৃষ্টিপাত রয়েছে, সেখানে কিন্তু কলকাতাও ইনক্লুডেড। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, বাঁকুড়া, ইস্ট বর্ধমান, ওয়েস্ট বর্ধমান। আগামীকাল এই জেলাগুলিতে ইনক্লুডিং কলকাতা, হাওড়া, হুগলি। সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।